ওয়েলকাম টু আরএম বায়োলজি। আরও একটি এসএমএফডব্লিউবি প্রিপারেশন ভিডিওতে তোমাদের স্বাগত। আজকের ভিডিওতে তোমরা পেয়ে যাবে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনের পার্ট 1। এখানে 50টি প্রশ্ন থাকবে। এরপরে আরও একটি পার্ট তোমরা পাবে, সেখানেও কিন্তু 50+ প্রশ্ন থাকবে। সেই প্রশ্নগুলোর মধ্য থেকেই কিন্তু তোমরা বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনে যত প্রশ্ন আসতে পারে সেগুলো সব এসএমএফডব্লিউতে পেয়ে যাবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। যারা চ্যানেল নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং এসএমএফডব্লিউবি প্লেলিস্টটি অবশ্যই করে ভিজিট করো। তো প্রথম প্রশ্নে আমরা চলে যাই। ব্যাকটেরিয়া কোষে অনুপস্থিত থাকে। তো ব্যাকটেরিয়া কোষ মাত্রেই আমরা কি কোষ জানবো? ব্যাকটেরিয়া কোষ মাত্রেই আমরা জানি প্রোক্যারিওটিক কোষ। ব্যাকটেরিয়া কোষ মাত্রই হচ্ছে প্রোক্যারিওটিক কোষ। তো প্রোক্যারিওটিক কোষে পর্দাবৃত কোষীয় অঙ্গাণু থাকে না। তো পর্দাবৃত কোষীয় অঙ্গাণুর ক্ষেত্রে কোনটা আছে? মাইটোকন্ড্রিয়া। উত্তর কি হয়ে যাবে? মাইটোকন্ড্রিয়া। তারপর ব্যাকটেরিয়ার দেহে সেক্স ফ্যাক্টরটি হলো, ব্যাকটেরিয়ার দেহে সেক্স ফ্যাক্টরটি ফার্টিলিটি ফ্যাক্টর বলা হয়। ফার্টিলিটি ফ্যাক্টর। তো ফার্টিলিটি ফ্যাক্টরকে শর্ট ফর্মে এফ ফ্যাক্টরও বলে। দেখো অপশন কতে আছে। তারপর প্রোক্যারিওটিক জেনেটিক সিস্টেমে কি থাকে? ডিএনএ থাকছে কিন্তু হিস্টোন থাকছে না। ডিএনএ থাকছে কিন্তু হিস্টোন থাকছে না। তাহলে অপশন কি হয়ে যাবে? অপশন ডি। তারপর প্রথম ব্যাকটেরিয়া কে আবিষ্কার করে? দেখো কি কি আছে। লুই পাস্তুর, রবার্ট হুক, রবার্ট কচ এবং এভি লিউয়েনহক। উত্তর কি যাবে? এভি লিউয়েনহক। তারপর ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরে কি উপস্থিত থাকে? ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরে পেপটাইডোগ্লাইক্যান উপস্থিত থাকে। তারপর সাধারণ প্রযুক্তিতে ব্যবহৃত ব্যাকটেরিয়া। প্রযুক্তি বলতে বেসিক্যালি বায়োটেকনোলজি। সেই বায়োটেকনোলজিতে কি ব্যবহার করা হয়? অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমাফেসেন্সিস নামক একটা ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়। তার কাজ কি? গাছপালা আর এদের নিজেদের মধ্যে ডিএনএ স্থানান্তরণটা করতে সক্ষম হয়। তারপর পরবর্তী প্রশ্ন হচ্ছে মেসোজোমে উপস্থিত শ্বাস উৎসেচকটির নাম কি? তো মেসোজোম কি? মেসোজোম হচ্ছে প্রোক্যারিওটিক কোষে থাকে। মেসোজোম প্রোক্যারিওটিক কোষে থাকে এবং সেখানে কি সম্পন্ন হয়? শ্বসন সম্পন্ন হয়। তাহলে নিশ্চয়ই শ্বসন সম্পন্ন হলে উৎসেচক থাকবে। তো উৎসেচকের নাম কি হবে? সাইটোক্রোম অক্সিডেজ। তারপর সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়া, অর্থাৎ যে সমস্ত ব্যাকটেরিয়ার কাছে ব্যাকটেরিও ক্লোরোফিল আছে। কি আছে? ব্যাকটেরিও ক্লোরোফিল আছে, তারা সালোক সংশ্লেষে সক্ষম। তো সেরকম সালোক সংশ্লেষে সক্ষম ব্যাকটেরিয়ার জোড় কোনটা? রোডোস্পাইরিলাম আর ক্লোরোবিয়াম, এই দুটো। পরবর্তী প্রশ্ন, প্রকৃতপক্ষে প্লাজমিড। এই প্রশ্নটা কিন্তু এবছর তোমাদের জেনপাস ইউজি এক্সামে এসেছিল। তো উত্তরটি কি হয়ে যাবে? ব্যাকটেরিয়ায় অতিরিক্ত চক্রাকার ডিএনএ, সেটাকে আমরা কি বলবো? প্লাজমিড। তারপর পিপিএলও কি? প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম, বা এটাকে অন্য নামে ডাকা হয় এমএলও, বা আর একটা নাম আছে যার নাম হচ্ছে মাইকোপ্লাজমা। তাহলে দেখো অপশানে মাইকোপ্লাজমা পেয়েছো, অপশান ঘ হয়ে যাবে উত্তর। তারপর সালোক সংশ্লেষ ঘটে না নিম্নলিখিত কোন ট্যাক্সায় বা কোন ট্যাক্সনও বলতে পারে? উত্তর কি হয়ে যাবে? স্পোরোজোয়া। তারপর স্বাদু জলের প্রোটোজোয়াকে সামুদ্রিক জলে রাখলে কি পরিবর্তন দেখা দিতে পারে? কি পরিবর্তন দেখা দেবে? যে সংকোচী গহ্বরটা অবলুপ্ত হয়ে যাবে। স্লিপিং সিকনেস, যেটাকে বাংলায় বলা হয় ঘুম রোগ। কি বলা হয়? ঘুম রোগ। তার জন্য কে দায়ী? সেটসি, বা এটার বাহক হচ্ছে সেটসি। কোন জীবটি ইউক্যারিওটিক নয়? অর্থাৎ এই যে ইকোলাই একটা কি? ইকোলাই একটা ব্যাকটেরিয়া। তো একটু আগেই আমরা কি শিখলাম? যে ইকোলাই ব্যাকটেরিয়া। তো ব্যাকটেরিয়া মাত্রই কি প্রোক্যারিওটিক কোষ? তাহলে উত্তর কি হয়ে যাবে? উত্তর হয়ে যাবে কিন্তু ইকোলাই। পরবর্তী প্রশ্ন, রেড টাইড রোগ হয়ে গেছে। রেড টাইড জন্য দায়ী, অর্থাৎ লোহিত স্রোতের জন্য দায়ী। এটা আমাকে কমেন্ট করো দেখি তোমরা। 15 নম্বর প্রশ্ন কমেন্ট করো। অত্যন্ত সহজ। ভারতে ম্যালেরিয়ার পরজীবী
বেসিক্যালি যেটা থেকে বেশি ভারতে ম্যালেরিয়া হয় সেটা কিন্তু প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, এটা থেকে কিন্তু ভারতে বেশি ম্যালেরিয়া ছড়ায়। ঠিক আছে, তারপর পরবর্তীতে প্লাজমোডিয়ামের চলমান জাইগোট কোথায় অবস্থান করে? স্ত্রী অ্যানোফিলিস মশকির গাট বা যেটাকে অন্ত্র বলি আমরা, গাটে অবস্থান করে। তারপর সিউডোপোডিয়ার উৎস দেখো অপশনে কি কি আছে, অ্যাডিপোস কোষ আছে, মাস্ট কোষ আছে, প্লাজমা কোষ আছে, উত্তর কি হয়ে যাবে ফাইব্রোব্লাস্ট কোষ। দেখো পরবর্তী প্রশ্নে আমরা চলে এসেছি, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি স্যাক ছত্রাক নয়, এই প্রশ্নটা করা আছে। তো এই প্রশ্নটা, তো স্যাক ছত্রাক কাদেরকে বলা হয়? যারা অ্যাস্কোমাইসেটিসের অন্তর্গত তাদেরকে আমরা স্যাক ছত্রাক বলি। তো এটা আমাকে কমেন্ট করো তোমরা, যেটা উত্তর কি হতে পারে। লাইকেনে উপস্থিত ছত্রাক সহযোগী পর্ব কোনটা? সেটা হবে অ্যাস্কোমাইকোটিনা। পেনিসিলিনের আবিষ্কারক কে? অত্যন্ত সহজ একটি প্রশ্ন, প্রত্যেকেই জানো, সে উত্তরটা হয়ে যাবে কিন্তু আলেকজান্ডার ফ্লেমিং। তারপর ছত্রাকের রেণু কি হয়? বৃদ্ধি পেয়ে সরাসরি ছত্রাকে পরিণত হয়, বায়ু দ্বারা বাহিত হয়। আখের রেড রটের জন্য কে দায়ী? কোলেট্রিকাম। র্যাডিসের হোয়াইট রাস্টের জন্য কে দায়ী? অ্যালবুগো বা অ্যালবুজো বলতে পারো। ইস্টের শ্বসন কি প্রকৃতির হয়? অবায়বীয় প্রকৃতির হয়। সাধারণ ব্রেড মোল্ড কোনটি? সাধারণ ব্রেড মোল্ড দেখো অপশনে কি আছে, মিক্সোভাইরাস, রাইজোপাস্ট, ইস্ট, কোনোটিই নয়। এক্ষেত্রে উত্তরটি কি হয়ে যাবে? রাইজোপাস্ট, সাধারণ ব্রেড মোল্ড। আচ্ছা, ছত্রাকের কোষ প্রাচীর কি দ্বারা গঠিত হয়? ছত্রাকের কোষ প্রাচীর কিন্তু কাইটিন দ্বারা গঠিত হয়। কি দ্বারা? কাইটিন দ্বারা। তারপর সিউডোমাইসিলিয়াম উপস্থিত থাকে কিন্তু ইস্টে। তাই সিউডোমাইসিলিয়ামটা আমরা কোথায় দেখতে পাবো? সিউডোমাইসিলিয়ামটা আমরা দেখতে পাবো ইস্ট, অপশন গ। তারপর নিম্নলিখিত কোনটির উৎস ইস্ট? তারপর কি কি আছে? প্রোটিন, সুগার, ভিটামিন সি, তারপর রাইবোফ্লাভিন। উত্তরটি কি হয়ে যাবে? উত্তরটি হয়ে যাবে কিন্তু প্রোটিন। তারপর লাইকেনের পুং জননাঙ্গকে কি বলা হয়? লাইকেনের পুং জননাঙ্গকে আমরা স্পার্মোগোনিয়াম বলি, স্পার্মোগোনিয়াম। ফাজ ভাইরাসের দ্বারা কোন ফাজ ভাইরাসের দ্বারা কোন প্রক্রিয়াটি সম্পন্ন? দেখো ফাজ ভাইরাস কারা? যে সমস্ত ভাইরাস ব্যাকটেরিয়াকে সংক্রমণ করতে পারে, যে সমস্ত ভাইরাস ব্যাকটেরিয়াকে সংক্রমিত করতে পারে তাদেরকে আমরা কি বলি? ফাজ ভাইরাস। যেমন আমরা বলতে পারি ল্যামডা ফাজ, আমরা বলতে পারি T2 ফাজ, আমরা বলতে পারি T4 ফাজ। তো এগুলো ব্যবহার করে ট্রান্সডাকশন বলে একটা প্রক্রিয়া করা হয়েছিল, যেটা ডিএনএ জেনেটিক বস্তু কিনা তার প্রমাণস্বরূপ এই পরীক্ষাটাই করা হয়েছিল, ডিএনএ জেনেটিক বস্তু কিনা। পরবর্তী প্রশ্নতে আমরা যাই, ক্যাপসিড বিহীন ভাইরাস, একদম টেক্সট বই থেকেই দেয়া, সেটা হচ্ছে PSTV, পোটাটো স্পিন্ডিল টিউবার ভাইরাস, পুরো নাম পোটাটো স্পিন্ডিল টিউবার ভাইরাস। তারপর বেয়ার রগ গঠনের সময় পরিলক্ষিত জীব কোনটি? যারা এনসিইআরটি ফলো করো, একদম এনসিইআরটিতে এই লাইনটাই দেয়া আছে, এনসিইআরটিতে এই লাইনটাই কিন্তু দেয়া আছে। এই পার্টিকুলার যে কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ, এগুলো আমার যে SMFWBর পেড ব্যাচ, সেখানকার কিন্তু স্টাডি মেটেরিয়াল বলতে পারো বা PDF বলতে পারো, মোস্ট এক্সপেক্টেড কোশ্চেনের PDF। ঠিক আছে, সেখান থেকে আমি তোমাদের কিন্তু দিয়েছি। তার যে 32 নম্বর প্রশ্ন, উত্তরটি কি হয়ে যাবে? লাইকেন। অ্যাসনিক অ্যাসিড এক প্রকার অ্যান্টিবায়োটিক যেটি কোথায় পাওয়া যায়? দেখো ব্যাকটেরিয়া, শৈবাল, ছত্রাক, লাইকেন। এক্ষেত্রে যে উত্তরটি হবে সেটি হবে লাইকেন, অপশন ঘ বা ডি বলতে পারো। রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, তো রিভার্স ট্রান্সক্রিপ্টেজটা আগে বুঝে নিই চলো। তো আমরা সেন্ট্রাল ডগমা ব্যাপারটা জানি, ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে প্রোটিন, এবং ডিএনএ থেকে আবার ডিএনএ।
তো এই পার্টিকুলার পার্টটাকে আমরা বলি প্রতিলিপিকরণ বা রেপ্লিকেশন, ডিএনএ থেকে ডিএনএ হওয়াকে। এই যে ডিএনএ থেকে আরএনএ হচ্ছে এটাকে আমরা বলি ট্রান্সক্রিপশন। তার জন্য কি উৎসেচকের প্রয়োজন হয়? ট্রান্সক্রিপ্টেজ উৎসেচকের প্রয়োজন হয়, ট্রান্সক্রিপ্টেজ উৎসেচক। আর এই পার্টিকুলার পার্টকে আমরা কি বলি? ট্রান্সলেশন বলি, সেই ট্রান্সলেশন। এবার বলেছে কি রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। তাহলে যদি আরএনএ থেকে ডিএনএ হয় সেটার নাম আমরা কি বলবো? রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। তাহলে উৎসেচকের নামটা কি হবে? রিভার্স ট্রান্সক্রিপ্টেজ উৎসেচক হওয়া উচিত। এবার দেখো রিভার্স ট্রান্সক্রিপ্টেজ যে উৎসেচকটা সেটা কি হয়? আমি কি তৈরি করছি? আরএনএ থেকে ডিএনএ তৈরি করছি। তাহলে নিঃসন্দেহে সব থেকে প্রথমে দেখো অপশন কি আছে? আরএনএ নির্ভর ডিএনএ পলিমারেজ, আরএনএ নির্ভর আরএনএ পলিমারেজ, ডিএনএ নির্ভর আরএনএ পলিমারেজ, কোনোটি নয়। তো তৈরি হচ্ছে ডিএনএ, তাহলে নিঃসন্দেহে কার প্রয়োজন হবে? ডিএনএ পলিমারেজের প্রয়োজন হবে। তৈরি হচ্ছে কার উপর বেস করে? আরএনএর উপর বেস করে। তাহলে কি হবে? আরএনএ ডিপেন্ডেন্ট, অর্থাৎ আরএনএ নির্ভর ডিএনএ পলিমারেজ। তাহলে অপশান ক। এবার যদি পার্টিকুলার এই ট্রান্সক্রিপ্টেজটা জিজ্ঞেস করে তাহলে আমরা কি বলতে পারি? তৈরি হচ্ছে কি? আরএনএ, তাই কি পলিমার? আরএনএ পলিমারেজ, আরএনএ পলি। কার উপর ডিপেন্ড করে তৈরি হচ্ছে? ডিএনএর উপর। তাহলে কি লিখতে পারি? ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ। পরবর্তী প্রশ্ন দেখো, টিএমভির জিনোম। টিএমভি তোমরা প্রত্যেকেই পড়েছো। এই প্রশ্নটা আমাকে কমেন্ট করো, দেখো 50টার মধ্যে আপাতত এখনো পর্যন্ত 3টে প্রশ্ন আমি তোমাদেরকে কমেন্ট করতে বললাম। প্রত্যেকেই পড়েছো, উত্তর জানো, পড়ে নাও, নিয়ে কমেন্ট করো। ভাইরাসের প্রোটিন আবরণীকে কি বলে? ভাইরাসের প্রোটিন আবরণীকে বলা হয় ক্যাপসিড। ভাইরাসের প্রোটিন আবরণীর নাম কিন্তু ক্যাপসিড। তারপর মাইকোরাইজা বলতে কি বোঝায়? লাইকেন যেমন একটা সহাবস্থান ছিল মিথজীবীয় বা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, মাইকোরাইজাও কিন্তু ঠিক সেরকম একটা জিনিস। এই মাইকোরাইজাতে আমরা কি পাবো? মাইকোরাইজাতে আমরা পাবো হচ্ছে উন্নত উদ্ভিদ মানে যেটাকে আমরা সপুষ্পক উদ্ভিদও বলতে পারি। তার মূলের সাথে যদি ছত্রাকের সহাবস্থান হয়, ছত্রাক, দেখো অপশন কোথায় আছে? অপশন খতে আছে। ব্যাকটেরিওফাজ, তো একটু আগে তোমাদের বলেছি যে ব্যাকটেরিওফাজ কি? যে সমস্ত ভাইরাসরা ব্যাকটেরিয়াকে আক্রান্ত করতে পারে। তাহলে অপশন খ হবে ভাইরাস। তারপর ভাইরাস আবিষ্কার করেন কে? একদম সহজ সরল প্রশ্ন, অপশন খ। যে পদ্ধতিতে প্রোটিস্ট জনন সম্পন্ন করে, যৌন অথবা অযৌন জনন পদ্ধতিতে। তারপর ট্রাইপ্যানোসোমা কিন্তু ফ্লাজেলাযুক্ত প্রোটোজোয়া। অ্যামিবার ক্ষেত্রে সিউডোপোডিয়ার কাজ কি? অ্যামিবার ক্ষেত্রে সিউডোপোডিয়ার কাজ কিন্তু চলন এবং খাদ্য সংগ্রহ করা। সবথেকে আদি শৈবাল কারা? সবথেকে আদি শৈবাল হচ্ছে নীলাভ সবুজ শৈবাল। এই নীলাভ সবুজ শৈবাল আবার সায়ানোব্যাকটেরিয়া নামেও পরিচিত। সায়ানোব্যাকটেরিয়া নামেও পরিচিত। কে সর্বপ্রথম ক্রোমাটোফোর শব্দটি ব্যবহার করেন? কি হয়ে যাবে? স্কিমিচ। তারপর ডায়াটমের কোষ প্রাচীর কি দিয়ে গঠিত? ডায়াটমের কোষ প্রাচীর সিলিকা দিয়ে গঠিত। তাহলে ওই জন্যই ডায়াটম যদি একটা ধরো ডায়াটমের কলোনি আছে, সেই কলোনিতে আমরা কি পাবো? আমরা ডায়াটোমিয়াস আর্থ পাবো বা ডায়াটমীয় মৃত্তিকা পাবো। তার বিভিন্ন কাজ হতে পারে, পালিশের কাজে লাগে, শিরা পরিশোধনের কাজে লাগে, খুব সহজে ধ্বংস করা যায় না। সবুজাভ হলুদ রঞ্জক পদার্থ কোথায় দেখা যায়? সবুজাভ হলুদ রঞ্জক পদার্থ কিন্তু আমরা জ্যান্থোফাইটাতে দেখতে পাই। তারপর কোন শৈবালে অতিমাত্রায় প্রোটিন পাওয়া যায়? উত্তরটি কি হয়ে যাবে? ক্লোরেল্লা। তো এটা এসসিপি হিসেবে ব্যবহার করা হয়, সিঙ্গেল সেল প্রোটিন হিসাবে। শৈবালের কোষ প্রাচীরে কি থাকতে দেখা যায়? শৈবালের কোষ প্রাচীরে সেলুলোজ আমরা পাবো। শৈবালের কোষ প্রাচীরে আমরা গ্যালাক্টোন পাবো।
শৈবালের কোষ প্রাচীরে আমরা ম্যানানো পাবো। তারপর ক্লোরোফিল যুক্ত থ্যালোফাইটা। ক্লোরোফিল যুক্ত থ্যালোফাইটা কারা? ক্লোরোফিল যুক্ত থ্যালোফাইটা স্পাইরোগাইরা। তো আজকের আমাদের ভিডিও লাস্ট প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কার দেহে নিউক্লিয় পর্দা থাকে না? দেখো 50টার মধ্যে আগে আমি 35 পর্যন্ত 3টে কাজ দিয়েছিলাম কমেন্ট, এটাও তোমরা অবশ্যই করে আমাকে কমেন্ট করো এটার উত্তর কি হতে পারে। ঠিক আছে, তো আজকে তোমরা পার্ট 1 পেলে, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে পার্ট 1-এ আমরা যেটা করলাম সেটা আমরা করেছি মোনেরা, আমরা করেছি ভাইরাস, আমরা করলাম লাইকেন, আমরা একটু ফাঙ্গি করলাম, আমরা একটু প্রোটিস্টা কোশ্চেন কিছু দেখলাম, কিছু প্লান্ট কিংডমের কোশ্চেন দেখলাম। তো পরবর্তীতে আমরা প্লান্ট সাথে অ্যানিমেল এই পার্টটা করবো, অর্থাৎ পার্ট 2-তে বেসিক্যালি আমরা ডেডিকেটেড থাকবো প্লান্ট আর অ্যানিমেল নিয়ে। তাই যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে দাও এবং বেল বাটনটি বাজিয়ে দাও, যাতে পরবর্তী পার্ট এলে সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশনটি পেয়ে যাও।